আচ্ছা, কৃষিগুচ্ছে যারা পরীক্ষা দিবা বা যাদের টার্গেট হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, আমার এই এমসিকিউ সলভের সিরিজটা হচ্ছে তাদের জন্য। দেখো আমরা কি কি পড়বো, 30টা কোশ্চেন কিন্তু আমরা গত ক্লাসে সলভ করে ফেলছি। এখন দেখো নেক্সট 30টা কোশ্চেন হচ্ছে আজকের ক্লাসে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এলিফেটিক এবং এরোমেটিক দুইটা ধর্মই প্রদর্শন করে কারা? জাস্ট টলেইন হবে অ্যান্সার। দেখো ব্যাখ্যাটা দিই। CH3। এখন একটু খেয়াল করে দেখো যে এখানে আছেটা কি আমার CH3, এটা কি একটা এলিফেটিক পার্ট আর এটা হচ্ছে অ্যারোমেটিক পার্ট। দুইটা একই সাথে প্রদর্শন করে কে? টলুই। ঠিক আছে, আমরা একটা প্রশ্নটা বেশি কে যাব না, যত সহজে অ্যান্সার করা যায় আমাদের জন্য ততই মঙ্গল। কোনটি হ্যাটারো এলিসাইক্লিক? হ্যাটারো মানে কি, মনে করো এলিসাইক্লিক হচ্ছে আমার মূলত হচ্ছে এলিফেটিক যৌগগুলোর ক্ষেত্রে, আর পিরিডিন এটা হচ্ছে হ্যাটারো কার্বোসাইক্লিক না, হ্যাটারোসাইক্লিক, এটাকে বলে হ্যাটারোসাইক্লিক। হ্যাটারো এলিসাইক্লিক যদি বলে ইথিলিন অক্সাইড হবে। কেন? দেখো CH2 সিঙ্গেল বন্ড CH2, তারপরে এখানে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন থাকে, হ্যাটারো এলিসাইক্লিক। আর বেনজিন, সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন এগুলো কি? হোমো এলিসাইক্লিক, এটা হচ্ছে হোমো এলিসাইক্লিক, এরকম। ঠিক আছে, দেখো কোনটি এলিসাইক্লিক যৌগ? এলিসাইক্লিক মানে কি, যেখানে শুধু কার্বন থাকবে, যেমন ধরো সাইক্লোপ্রোপেন আর হচ্ছে সাইক্লোবিউটেন, এই যে এরকম। এই যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে 3টা কার্বন থাকলো সাইক্লোপ্রোপেন। সাইক্লোবিউটেন এই যে এখানে 4টা কার্বন, 1 2 3 4, 4টা কার্বন একসাথে আছে, তার মানে কি সাইক্লোবিউটেন। বুঝাইতে পারছি? তার মানে সঠিক অ্যান্সার এই দুইটা। তারপরে দেখি অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়। দেখো NH4CnO, অ্যামোনিয়াম সায়ানাইড, এটাকে উত্তপ্ত করলে কি পাবো বলো তো? NH2C ডাবল বন্ড ও এখানে হচ্ছে NH2। আচ্ছা, ডাইএমিন কিটোন, এটাকে বলা হয় ইউরিয়া। এটাকে কি বলা হয়? ইউরিয়া। আমি কি বুঝাইতে পারছি? দেখো সহজ ভাষায়, এই যে লাইভে এসে বলবো যে এটার অ্যান্সার কি দিতে পারে, দেখি ভাইয়েরা কি সঠিক অ্যান্সার দিতে পারো, এগুলো তোমার টাইম ওয়েস্ট হয়, নিজে বুঝো না আর কি। দেখো ফেয়ালিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কে? ফেয়ালিং দ্রবণ বা হচ্ছে কি টলেন বিকারক বা টলেন বিকারক, এদের সাথে কে বিক্রিয়া করবে? যার মধ্যে কি আছে? CHO মূলক আছে, অর্থাৎ এলডিহাইড। এখানে শুধু এটার মধ্যে CHO মূলক আছে। বুঝতে পারছি? ফেয়ালিং দ্রবণ বা হচ্ছে ফেয়ালিং দ্রবণ বা টলেন বিকারকের সাথে বিক্রি করে এলডিহাইড। অ্যালডিহাইড ও অ্যাসিড উভয় হিসেবে আচরণ করে কোনটা? দেখো এর চেয়ে সহজ কোশ্চেন আরো আছে। ধরো এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। তো একটু খেয়াল করে দেখো যে এখানে কিন্তু আমার দুইটা জিনিসই একসাথে আছে। এই যে দেখো এখানে আছে CHO, তারপরে আমরা যদি আরেকটু দেখি, আরেকটু ভিতরে ঢুকলে দেখবো এই সি ডাবল ও এইচ। তার মানে কি এখানে অ্যালডিহাইডও আছে, আবার কি আছে? অ্যাসিডও আছে। এই যে এটার মধ্যে অ্যালডিহাইডও আছে, আবার কি আছে? অ্যাসিডও আছে। দেখছো কত সহজ অ্যান্সার করা যায়। ডিনামাইট প্রস্তুতিতে কোনটি ইউজ করা হয়? নাইট্রোগ্লিসারিন, এটা একদম ঠাড়ায় মুখস্থ করবা। ডিনামাইট, নাইট্রোগ্লিসারিন, ডিনামাইট প্রস্তুতিতে কোনটা ইউজ করা হবে? ডিনামাইট প্রস্তুতিতে নাইট্রোগ্লিসারিন ইউজ করা হবে। ডিনামাইট প্রস্তুতিতে নাইট্রোগ্লিসারিন। দেখো এই প্রশ্নগুলো আমার সাথেই কেন সলভ করবে, কারণ আমি তোমার ব্যাখ্যাগুলো সহ দিতেছি, ব্যাখ্যাগুলো তুমি কোশ্চেন ব্যাংকে পাওয়া না। দেখো এরপরে আবার যদি বলি যে ঘটনাটা কি ঘটতেছে, নিম্ন কোনটি ক্ষারীয় KMnO উপরের সাথে বিক্রিয়া করে না? করেন না, না কিন্তু না, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় চোখে পড়ে না, শেষে যে না বলে দেয়। দেখি KMnO4 এর সাথে কারা বিক্রিয়া করে? বিক্রিয়া করে কারা? যারা হচ্ছে ডাবল বন্ড বা হচ্ছে ট্রিপল বন্ড আছে, তারা নর্মালি বিক্রিয়া করে। এই যে বেনজিন, বেনজিনের মধ্যে কি আছে? ডাবল বন্ড আছে, তারপরেও কেন বিক্রিয়া করে না? কারণ এটা অ্যারোমেটিক যৌগ, তার মানে কি এটা বিক্রিয়া করবে না। ওকে, তাহলে আমার দাগাইতে হবে কোনটা? দাগাইতে হবে এটা, কারণ প্রশ্ন বলেছে কোনটি করে না, তাই তো? ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, যে CH2N2। এখন আমরা যদি তোমাকে একটু অতীতে নিয়ে যাই, ধরো ঘটনাটা হচ্ছে এরকম যে আমার কাছে যদি এরকম একটা জিনিস থাকে, মনে করো যে এখানে হচ্ছে আমার আছে হচ্ছে N2Cl,
এটা কি হলো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। মানে নাইট্রোজেন যদি একসাথে যুক্ত থাকে তখন এটা দুইটা নাইট্রোজেন একসাথে যুক্ত থাকলে তখন এটা বলা ডায়াজোনিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো? ডায়াজোনিয়াম বলা হয় দুইটা নাইট্রোজেন, আবার একটা হাতে একটা ক্লোরিন আর একটা হাতে অন্য কিছু থাকলে তখন এটা ডায়াজোনিয়াম ক্লোরাইড বলা হয়। মানে নাইট্রোজেনের দুটো নাইট্রোজেন থাকবে এবং তার পাশে আরো দুইটা জিনিস যুক্ত থাকবে। যেমন এখানে ঘটনাটা দেখো, ছিল কি CH4 ছিল, কি ছিল এখানে CH4 ছিল। তাহলে এখানে আমার কাছে CH4 থাকলে দেখো দুইটা হাইড্রোজেন সরে CH2 বসাই দিলাম, আর দুইটা নাইট্রোজেন হাইড্রোজেন সরে আছে তার পরিবর্তে নাইট্রোজেন বসাই দিয়েছি। এর মানে কি, এটাকে বলা হয় ডায়াজোমিথেন। তখন এটাকে কি বলা হয়, ডায়াজোমিথেন। বুঝতে পারছো? সহজ জিনিস। তা চিনিকে গাজন করলে কি কি পাওয়া যায়? চিনিকে গাজন করলে সরাসরি অ্যালকোহল পাওয়া যায়। চিনিকে তুমি যদি গাজন করো তাহলে কি পাবা? অ্যালকোহল। সরাসরি পাওয়া যায় না অবশ্য, চিনিকে প্রথমে আদ্র বিশ্লেষণ করতে হয়। আদ্র বিশ্লেষণ করলে পাই C6H12O6। তারপরে এটাকে যদি আমরা গাজন করি, এটাকে কি করি গাজন, তখন আমরা অ্যালকোহল পাই C2H5OH। তখন আমরা কি পাই? অ্যালকোহল। সহজ না? এর চেয়ে সহজ আর হয় না। বুঝছো? দেখো এরপরে যদি আমরা দেখি, এরপরে কোশ্চেনটা নিচের কোনটি সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে না? এখন খেয়াল করে দেখো যে এখানে কোনটি করে না, সরাসরি একটু চিন্তা করে দেখো। সোডিয়াম বাইকার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইড। এখানে যদি আমরা বেনজোইক অ্যাসিড নিই, ধরো এখানে CH নিলাম, এখানে সোডিয়াম বাইকার্বনেট CO3, তারপরে এর সাথে বিক্রিয়া করবে না। এখন দেখো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করার কথা? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড এখানে উৎপন্ন করার কথা, বাট এখানে উৎপন্ন করে না। কেন উৎপন্ন করে না? কারণ এখানে এক্সট্রা করে কিন্তু অন্যগুলোর মতো কিন্তু না, অন্যগুলোর মতো না। কেন? এখানে কি এক্সট্রা মূলক যুক্ত নেই। দেখো এক্সট্রা মূলক বলতে কি, এখানে কিন্তু 4 নাইট্রোবেনজিন, তার মানে কি এখানে 4 নম্বরে অবশ্যই একটা কি থাকবে? নাইট্রো। তারপর এখানে C+H। এখানে কি আছে? পার্শ্বমূলক যুক্ত আছে, এখান থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাবো। স্যালিসাইলিক অ্যাসিড, এখান থেকে আমি কি পাবো? স্যালিসাইলিক অ্যাসিড, কারণ এখানে কি থাকে? CHO মূলক থাকে পার্শ্বমূলক হিসেবে। আবার কার্বক্সিলিক অ্যাসিড নর্মালি কি হয়? উৎপন্ন করে। এই জন্য বেনজোইক অ্যাসিড সরাসরি উৎপন্ন করে না, কারণ যেহেতু এটা একটা কি মৌল, যে অ্যারোমেটিক যৌগ, তার মানে কি এখানে পার্শ্বমূলক যদি থাকতো তাহলে সে ইজিলি পড়তো। ফলের মিষ্টি ঘ্রাণের জন্য দায়ী কে বলতো? মিষ্টি ঘ্রাণের জন্য দায়ী হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টারের কারণে ফলগুলো মিষ্টি ঘ্রাণ হয়। দেখো কার্বিলেমিন গঠন করে। কার্বিলেমিন মানে কি বলতো? কার্বিলেমিন গঠন করে প্রাইমারি এমিন। কার্বিলেমিন গঠন করে কি বলতো? প্রাইমারি এমিন। ধরো কার্বিলেমিন পরীক্ষা প্রাইমারি এমিনের একটা টেস্ট, তাই না? যেমন ধরো প্রাইমারি এমিন কোনটা হইতে পারে, মনে করো CH2NH2, এটা একটা প্রাইমারি এমিন। এখন এখান থেকে আমরা যদি বিক্রিয়া করাইলে কি উৎপন্ন হবে? CH2NC, মানে কি এখানে আইসোনাইট্রাল উৎপন্ন হয়। বা এখানে বলতে পারি যে কার্বিলেমিন পরীক্ষা মূলত প্রাইমারি এমিনের পরীক্ষা। এখান থেকে আমরা সরাসরি অ্যান্সার করতে পারি কার্বিলেমিন পরীক্ষা মূলত প্রাইমারি এমিন। তারপরে আবার দেখো যে ইথাইল অ্যাসিটোএসিটেট কোন ধরনের সমানতা প্রদর্শন করে? ইথাইল অ্যাসিটোএসিটেট, দেখো অ্যাসিটোমূলক মানে কি CH3 অ্যাসিটেট মূলক। তো এখান থেকে আমার যেহেতু কিটোমূলক থাকে অ্যাসিটোমূলক অ্যাসিটোএসিটেট থাকে, মানে কি সিও মূলক থাকে। অর্থাৎ সিও মূলক যেখানে থাকবে দেখবো টোটোমারিজম প্রদর্শন করতেছে। কেউ প্রদর্শন করতেছে? টোটোমারিজম। যেহেতু সিও মূলক আছে, কারণ আমরা কিটো ইনল সমানতা দেখছি, সিও মূলক থাকলে তারা টোটোমারিজম প্রদর্শন করে। মোট কথা প্রশ্নগুলো জাস্ট তুমি অল্প সময়ে শেষ করা যায়, সেটা তোমার টার্গেট। অ্যালবিনের সাথে পারঅক্সাইডের উপস্থিতি যুক্ত প্রক্রিয়ায় মার্কনি অবর্ণিতের ব্যতিক্রম ঘটে কার ক্ষেত্রে? দেখো অ্যালবিনের সাথে পারঅক্সাইডের উপস্থিতিতে,
এটা তোমার সিলেবাসের বাইরের কোশ্চেন, তারপরেও জাস্ট বলে দিই, যদি অ্যালবিনের সাথে পার অক্সাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া মার্কনিক্রম নিতে হয় তখন HBr এর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, নর্মালি হওয়ার কথা এটা দিয়েই, আর যখন অ্যালবিনের সাথে বিক্রিয়া ঘটবে তখন হচ্ছে HBr এর ক্ষেত্রে ব্যতিক্রম হয়। দেখো COOH গ্রুপ বেঞ্জিন যখন প্রতিস্থাপিত হয় তখন সেটা গ্রুপ থেকে আসে কি নির্দেশ করে। দেখো আমরা জানি কি, দেখো এখানে কি আছে C ডাবল বন্ড ও এখানে একটা অক্সিজেন এখানে একটা হাইড্রোজেন কার্বক্সিলিক অ্যাসিড, ডাবল বন্ড থাকলে সেটা মেটা নির্দেশক, এই যে এম নির্দেশক মেটা নির্দেশক, ডাবল বন্ড থাকলে সেটা কি নির্দেশক, মেটা নির্দেশক। তোমার কাছে যত অল্প সময় বেশি এমসিকিউ সলভ করা যায়। দেখো সাইক্লোহেক্সেন কি ধরনের যৌগ, অবশ্যই এটা একটা এলিসাইক্লিক যৌগ। সাইক্লোহেক্সেন কি যেরকম একান্ত দ্বিবন্ধন থাকবে না, যেহেতু হচ্ছে সাইক্লিক এবং এটা কি এলিফেটিক যৌগ, এই জন্য এটাকে বলা হয় কি বলা হয় এলিসাইক্লিক যৌগ। তারপরে 49 নম্বর কোশ্চেন দেখো, CH2 মানে এটা কি একটা ইথার, এটা কি একটা ইথার, এটাও একটা ইথার, এটাও একটা ইথার, বাট এই পাশে দুইটা কার্বন আছে, এই পাশে দুইটা কার্বন, এই পাশে একটা কার্বন, এখানে তিনটা কার্বন, তার মানে কি কার্বন সংখ্যা সেম আছে, এখানেও চারটা এখানেও চারটা, বাট দুই পাশে ভিন্ন হয়েছে। এই ধরনের সমানতাকে বলা হয় সরাসরি বলতে পারি অবস্থান সমানতা। অবস্থান সমানতা, দেখো এই ইথার মাঝখানে আছে, তারপরে এই পাশে চলে আসছে, তার মানে কি অবস্থানের পরিবর্তন হয়েছে, এগুলো অবস্থান সমানতা, বা এটাকে অনেক সময় মেটামারিজম বলা হয়। এটাকে কি বলা হয়, মেটামারিজম বলা হয়। আবার কোন জৈব যৌগটি অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক নয়, দেখো সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন মানে কি যে এরকম ত্রিভুজের মতো সাইক্লোপ্রোপেন, ডাবল বন্ড নাই, অ্যালকেন, অ্যালকেন কি অ্যারোমেটিক নয়। বুঝতে পারছি, দেখছো কত সহজে সলভ করা যায়। কার্বনিল মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়, কার্বনিল মূলক মানে কি সিও মূলক, এই যে এই পাশে সিও মূলক, কার্বনিল মূলক শনাক্তকরণে 2,4-DNP টেস্ট করা হয়, ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন 2,4-DNP টেস্ট করা হয়, জানো 2,4-DNP টেস্ট করা হয়, এটা খুবই সহজে বের করা যায়। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এনিলিনের ভিতর গাঢ় নাইট্রিক অ্যাসিড চালনা করলে, এনিলিনের নাইট্রেশন খেয়াল করে দেখো, এমনিতে নর্মালি এনিলিন হচ্ছে একটা অর্থোপ্যারা নির্দেশক, কি নির্দেশক, অর্থোপ্যারা নির্দেশক, আর যখন এনিলিনের নাইট্রেশন হয় তখন সেটা মেটা অবস্থানে ঘটে, এটা হচ্ছে ব্যতিক্রম। এই প্রশ্নটা কিন্তু বারবার আসতে পারে, এই যে এটা লিখে দিলাম ব্যতিক্রম। ব্যতিক্রম ঘটনাটা কি ঘটে এখানে, যখন এটা নাইট্রেশন হয় তখন একটা এনিলিনিয়াম লবণ গঠিত হয়, এখানে এনিলিনিয়াম লবণ গঠিত হয়, তখন এই এনিলিনিয়াম লবণটা হচ্ছে মেটা নির্দেশক, এই জন্য মেটা অবস্থানে হচ্ছে নাইট্রেশনটা ঘটে। বুঝতে পারছি, তার মানে এনিলিনের নাইট্রেশন কোথায় ঘটবে, মেটা অবস্থানে, বাট এনিলিন নিজে কিন্তু অর্থপ্যারা নির্দেশক, নিলে কিন্তু অর্থপ্যারা নির্দেশক, এটা মনে রাখবা, সে নিজে কিন্তু অর্থপ্যারা, ওকে। দেখো অ্যালকিনের ওজন রেসিসে জিঙ্ক ব্যবহৃত হয় কি হিসেবে বলতো, জিঙ্ক ব্যবহৃত হয় বিজারক হিসেবে। কেন, দেখো জিঙ্ক গিয়ে কি উৎপন্ন হয়, জিঙ্ক 2+ উৎপন্ন হয়, তারপরে সে একটা অক্সিজেন নিয়ে জিঙ্ক অক্সাইড গঠন করে ফেলে, তার মানে কি সে বিজারক হিসেবে কাজ করে, সে কি হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। দেখো ওজোনের রেসিস মানে কি O3, দুইটা কিন্তু হচ্ছে দুই পাশে লাগে, আর একটা হচ্ছে এখানে আগে। সিস বিউটিন 2 আর ট্রান্স বিউটিন 2 কোন ধরনের সমানতা, অবশ্যই জ্যামিতিক সমানতা, সিস ট্রান্স মানে হচ্ছে জ্যামিতিক সমানতা, সিস ট্রান্স মানে কি জ্যামিতিক সমানতা। দেখো এরপরে দেখো হাকেল নিয়ম অনুসারে, হাকেল মানে কি 4n+2 সংখ্যক, কি সংখ্যক 4n+2, এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে, 4n+2, হাকেল সংখ্যা হচ্ছে 4n+2, 4n সংখ্যা মানে কি হাকেল 4n+, হাকেল সংখ্যা হচ্ছে 4n+2, ইজিলি লিখতে হবে, যত তাড়াতাড়ি সলভ করা যায়। লাইভে এসে বলবো ভাই এটা কি হইতে পারে, কমেন্ট করো, তোমরা অ্যান্সার করো, পরে 1 ঘন্টায় দেখা যাবে 10টা MCQ সলভ করো, ওইরকম পাবলিক আমি না, তোমার কাজ হচ্ছে তাড়াতাড়ি প্রশ্ন সলভ করা। দেখো ক্লোরোফর্মের বিশুদ্ধতা যাচাই কোন যৌগটি সাদা অদক্ষেপ দেয়, সাদা অদক্ষেপ দেখলেই মনে করবা যে এখানে হচ্ছে ক্লোরোফর্মের বিশুদ্ধতার জন্য হচ্ছে সাদা অদক্ষেপ দেয় সিলভার নাইট্রেট। দেখো ক্লোরোফর্ম মানে কি বলতো CaCl3, এই হচ্ছে ক্লোরোফর্ম, এটা বিশুদ্ধতা যাচাইয়ের জন্য সিলভার নাইট্রেট ব্যবহার করা হয়।
আবার দেখো কার্বিলেমিন পরীক্ষা হচ্ছে ক্লোরোফর্মের অ্যালকোহলীয় কস্টিক সোডা, এটাকে বলা হয় কার্বিলেমিন পরীক্ষা। যে প্রাইমারি এমিনের পরীক্ষা হচ্ছে কার্বিলেমিন পরীক্ষা, প্রাইমারি এমিনের পরীক্ষা হচ্ছে কার্বিলেমিন পরীক্ষা। খুব সহজ করে শিখো। এই যে ক্লোরোফর্ম আর হচ্ছে অ্যালকোহলীয় কস্টিক পটাশ। ক্লোরোফর্ম মানে কি, CH3, তারপরে হচ্ছে KOS, অবশ্যই কি হইতে হবে, অ্যালকোহলীয়, ALC। এখন এখানে কি থাকবে, এটা প্রাইমারি এমএন। প্রাইমারি এমএন এর পরীক্ষাটাই হচ্ছে আমার কার্বিলেমিন পরীক্ষা। ধরো এখানে প্রাইমারি এমএন আছে CH3NH2, এখান থেকে কি পাবো, একটা প্রাইমারি এমএন থেকে কার্বিলেমিন পাবো, তাহলে CH3NC, এটা হচ্ছে প্রাইমারি এমএন থেকে কার্বিলেমিন পাইলাম। দেখো কোনটির ক্ষারকত্ব বেশি, দেখো ক্ষারকত্ব ক্রম হচ্ছে 231, এটা মনে রাখবা। 2 ডিগ্রি ক্ষারকত্ব সব থেকে বেশি, 2 ডিগ্রি ক্ষারকত্ব ডাইমিথাইলেমিন, 2 ডিগ্রি মানে কি, দেখো CH3NH, তারপরে হচ্ছে CH3, এটা হচ্ছে 2 ডিগ্রি। 2 ডিগ্রি কেন, কারণ নাইট্রোজেনের সাথে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, নাইট্রোজেনের সাথে একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকলে তখন এটা, যেমন এইখানে একটা আছে এই জন্য 1 ডিগ্রি। 2 ডিগ্রি ক্ষারধর্মিতা বেশি। দেখো এই সিরিয়ালটা মনে রাখবো, 2 1 3, তারপরে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে আমার অ্যানিলিন। বুঝতে পারছি? দেখো ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন হচ্ছে ড্রাই ওয়াশ হিসেবে, চেতনানাশক হিসেবে আছে। ও ট্রাইক্লোরো মানে ট্রাইক্লোরোমিথেন, CHCl3, এটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন মানে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম দ্বারা কি করা হয়, চেতনানাশক করা হয়। ক্লোরোফর্ম দ্বারা কি করা হয়, চেতনানাশক। ইজিলি মনে রাখবা। কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগকে কি বলা হয়, অ্যালকিন বলা হয়। কি বলা হয়, অ্যালকিন। যারা কৃষি গুচ্ছে পরীক্ষা দিবা তাদের জন্য এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। কার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম কি, কার্বক্সিলিক অবস্থান, কার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম এখানে কোনোটিই নয়। ফেনলকে কখনোই কার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম বলা হয় না। বুঝতে পারছো? এই ছিল আমার সেকেন্ড লেকচারের তৃতীয়, সেকেন্ড লেকচারের হচ্ছে দ্বিতীয় 30টা। তার মানে কি আমরা অলরেডি 60টি কোশ্চেন কৃষির জন্য সলভ করে ফেলছি। কৃষির জন্য যারা হচ্ছে জৈব যুগে আগায় থাকতে চাও তাদের জন্য আমার এই ক্লাসগুলো এনাফ। ঠিক আছে? আর তোমাদের জন্য হচ্ছে শুভকামনা রইল। ইনশাল্লাহ পরবর্তী লেকচারগুলো করবা সবাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।